বাইরের জনগণ যেমন আমরা প্রধানমন্ত্রী সমাবেশস্থলের কাছে যেই ১০ জনকে ধরেছি তাদের ৯ জনই ছিল কিন্তু নারায়ণগঞ্জবাসী। সো এখানে কিন্তু বাইরের থেকেও আসা বিভিন্ন লোকজন কিন্তু এখানে জড়িত হচ্ছে। আমি এই জিনিসটা বলতে চাই না যে অপরাধ প্রবণতা সিলেটে কম। এটা আসলে অপরাধ প্রবণতা বাংলাদেশের সব জায়গার মতো এখানেও অবশ্যই আছে। এখানে একটু অন্যভাবে আছে। এখানে ছিনতাইকারীর প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে, চুরির প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে এবং যখন গত ঈদের সময়ে তখন ২ টা পরপর ছিনতাইয়ের ঘটনার পরে আমরা কিন্তু সাঁড়াশি অভিযানে ৯ই মার্চ আমরা ১৬ জনকে গ্রেফতার করি। পরবর্তীতে ২ মে প্রধানমন্ত্রী সমাবেশস্থলের কাছে যেই ১০ জনকে ধরি সেখানেও কিছু ব্লেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায়। সো এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে সার্বিকভাবে আমাদের যে আর্থসামাজিক পরিস্থিতি এবং অপরাধ প্রবণতার চিত্রটা কিছুটা পরিবর্তিত হচ্ছে। যেমন নদীর চিত্র পরিবর্তন হয়, নদী ভাঙন হয়, নতুন চর জেগে ওঠে। একইভাবে সিলেটে আগে যেই জিনিসটা মানুষের মধ্যে আশঙ্কা বিরাজ করতো না, এখানে তাদের মধ্যে মাদকাসক্তির কারণে একটা অবশ্যই আমি মনে করি একটা বড় কারণ এবং এর বাইরে আমাদের বিভিন্নভাবে এই বাইরের জনগণ যেমন আমরা প্রধানমন্ত্রী সমাবেশস্থলের কাছে যেই ১০ জনকে ধরেছি তাদের ৯ জনই ছিল কিন্তু নারায়ণগঞ্জবাসী। সো এখানে কিন্তু বাইরের থেকেও আসা বিভিন্ন লোকজন কিন্তু এখানে জড়িত হচ্ছে। এটা শুধুমাত্র সিলেটবাসীর ব্যাপারটা না। তবে এখানে আসলে যেহেতু মানুষের আর্থিক সক্ষমতা কিছুটা বেশি, কিছু বিদেশি প্রবাসী লোকজন এবং পর্যটকরা আসেন। সো তারা মনে করছে হয়তো এখানে ছিনতাইয়ের চেষ্টা চালালে এখানে অল্প সময়ে লাভবান হওয়া যাবে। এইজন্য হয়তো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা বিবেচনায় এখানে তাদের এইটার প্রবণতা বাড়ছে। সো এই কারণে এইটা আমাদের উপর দায়িত্ববোধের অংশ চলে আসে। আমরা যাতে আমাদের সর্বোচ্চ এফোর্টটা দেই। তবে এইটা আমি পার্সোনালি স্বীকার করতে চাচ্ছি না যে সিলেটে অপরাধ প্রবণতা কম। মূলত সিলেট এবং মৌলভীবাজার এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই যেসব হোটেল বা রিসর্ট কিংবা এখানে পর্যটক সমাগমটা একটি নিত্যনৈমিত্তিক বিষয়, রেগুলার ঘটনা। সো এর প্রেক্ষাপটে কিন্তু আমরা রেগুলার কিছু অভিযান, বিশেষ অভিযান এবং রেড দিই। যদিও আমাদের এই রেডগুলা গোয়েন্দা তথ্যভিত্তিক, তবে এইটার এখন ব্যাপকতা যেটা আসলে চলে যায়, আমরা চেষ্টা করছি কিন্তু যতটা পারা যায়, যতটা পারা যায় এটা পুরোপুরি নির্মূল করার জন্য। সো এইটার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি সবসময় মানে তৎপর রয়েছে। আশা করছি এই সব জায়গায় যেগুলিতে রেগুলার হয়, হটস্পট যে অংশগুলি আছে সেগুলিতে আমরা আরো বেশি, কিন্তু আমাদের কিন্তু ছুটির সংখ্যা খুবই সীমিত। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা কিন্তু চেষ্টা করছি যে সর্বোচ্চ সতর্কতার সাথে যতটা পারা যায় এই জাতীয় অপরাধ থেকে আমরা যাতে যত পর্যটক তাদেরকেও নিরাপদে রাখতে পারি এবং যারা এখানকার আমাদের এলাকাবাসী এই জাতীয় অপরাধে জড়ায় যাচ্ছে তাদেরকে যাতে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পারি।